না আগে কি হয়েছে সেটা না জানলে আপনি এখনকারটা জানতে পারবেন তো? মানে শুধু আজকের দিনে হঠাৎ করে কি হয়েছে সেটা শুনলেই আপনার মানে বোঝা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম না, আপনাকে তো ইতিহাসটাও জানতে হবে। আমাদের অত ইতিহাস জানার দরকার নেই, আমাদের যতটুকু জানার দরকার সেটা জেনেই আমরা এখানে এসেছি। কি ব্যাপার বুড়িমা? আরে বুড়ি তো বাইরে পুলিশের গাড়ি কেন, ঘরে এত পুলিশ কেন, কি হয়েছে তোদের বাড়িতে এত পুলিশ কেন? কিন্তু তোমরা হঠাৎ জানলেন কি করে কাকামণি? আমরা তো কিছু জেনে আসিনি। না না, এমনি এসেছিলাম তোমাদের খোঁজ খবর নিতে, কটা দিন আসতে পারিনি। মাঝখানে তো শুনলাম কিছু ঘটনাও ঘটেছে, কি হয়েছে? পুলিশ এসেছে আমার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে। তাই নাকি? তাই নতুন পালকটা আবার কবে যোগ হলো? দাদু, আসলে বর্ষার সঙ্গে কালকে একটা প্রবলেম হয়ে গেছিল, মানে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। মানে বুঝতেই তো পারছো, তোমরা তো সবই জানো, ফোনে তো সবই বলেছি তোমাদের। হ্যাঁ সেই জন্যই তো এলাম। শুনলাম নতুনদার নামে নানা রকম অভিযোগ করেছে নাকি ও? হ্যাঁ, আর আমি তাতে স্বতন্ত্রর পাশে ছিলাম। সেজন্যই হয়তো বর্ষার মনে হয়েছে যে আমি বধূ নির্যাতন করছি। ওর মিথ্যেগুলো ধরা পড়ে গেছে যে। বুবলাইও তো ওর পাশে দাঁড়াতে রিফিউজ করেছে, ব্যাস এই সমস্ত রাগ গিয়ে পড়েছে আমার উপরে। আপনাকে ঠিক যা যা জিজ্ঞাসা করছি তার ঠিক ঠিক উত্তর দিন। আপনি কি আপনার বৌমার গায়ে হাত দিয়েছেন? ইয়েস অর নো? আমার না শিক্ষা আছে, আমি এরকম গায়ে হাত তুলে তুলে কথা বলি না। কোনোদিন আমার ছেলেমেয়ের গায়ে হাত তুলিনি, সে তো পরের মেয়ে। তার উপর হাত তোলার তো কোনো প্রশ্নই উঠছে না। আপনার সম্পর্কে অভিযোগ রয়েছে যে আপনি আপনার বৌমার নানাভাবে ক্ষতি করতে চেয়েছেন, ওকে মারতে চেয়েছেন। না না, অভিযোগ তো যে কেউ করতে পারে তার ইচ্ছে মতো, মনের রঙে রাঙিয়ে, তাই না? কিন্তু তার মানে কি এই সে অভিযোগটা সত্যি? আমরা এতগুলো মানুষ এই বাড়িতে থাকি, উনি আমার বৌদি ভাই হন। ওই মানুষটার কাছে আমরা চিরটা কাল থেকেছি, আমাদের তো কারোর কোনো অভিযোগ নেই। ওটা আমাদের তো অভিযোগ রয়েছে ওই মেয়েটির প্রতি। ওর স্বামী তো এখানেই রয়েছে, ওকে জিজ্ঞেস করুন না সবসময় ঠিক কাজ করেছে কিনা। কমলিনী আমার বোন, আমার বোনকে ওর জন্য অনেক সাফার করতে হয়েছে। ও মুশকিলটা তাহলে এটাই হলো যে ও কমপ্লেনটা করেছে আর আমরা কমপ্লেনটা করিনি, সেই সুযোগে আপনি চলে এসেছেন। সে তো বটেই, যিনি অভিযোগ করেছেন আমরা তো তার অভিযোগটা ধরেই এগোবো। আচ্ছা, অত্যাচার যে করা হয়েছে তার কোনো এভিডেন্স আছে? দেখুন, আমরা আমাদের কাজ করতে এসেছি, এত কৈফিয়ত দিতে কিন্তু আমরা বাধ্য নই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।